স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে চট্টগ্রামে জানাচ্ছেন যে নির্বাচনের সময় মাঠে থাকবে 1,00,000 সেনা। স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে আমরা শুনতাম যে পুলিশ এত হাজার পুলিশ থাকবে, তত হাজার পুলিশ থাকবে, এখন এই আলোচনা যেন বাদ। তার মানে বুঝতে পারছেন, আমরা কিন্তু লাস্ট স্টেজে চলে গেছি, একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেলে যেটা হয় সেই অবস্থায় কিন্তু আমরা আছি। অর্থাৎ এখন তিনি বলছেন যে নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরা। বর্তমানে 30,000 মাঠে আছে। 30,000 মাঠে থাকার পরেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নতি হয়েছে, ভালো হয়েছে। এটা গর্ব করার মতন তেমন কিছু না। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে বলছেন 1,00,000 মানে সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে। তো সেটা কি যথেষ্ট পারবে? অনেক কিন্তু সংশয় সন্দেহ আছে, কারণ খুব সাকসেসফুলি কোনো মব নিয়ন্ত্রণ করতে দেখা গেল না, বরং অনেক মবের থেকে মানে কোনো রকমের রেহাই পাওয়া, এইটা অবস্থা আছে। তো নির্বাচনের মতন বিশাল চ্যালেঞ্জ সেনাবাহিনী দিয়েও কি পারা যাবে কিনা? আমি বারবার বলি যে যদি রাজনৈতিক দলগুলি এক হতো, তাহলে 100 করে যদি 3 দিনে করা যেত, অথবা 6 দিনে 50টা করে, ভালো হতো। এখনো আমার মনে হয় এটা বিবেচনা করার দরকার, কারণ একটা ভালো নির্বাচন যদি না হয় পুরো আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে দর্শক।